আজ আমি তোমাদের একটা ক্ষুধার্ত আত্মার গল্প শোনাবো, ভয়ঙ্কর আত্মার। রাত প্রায় 3টে থেকে 4টে নাগাদ। চোখে ঘুম আসছে না। বাইরে বের হলাম, শনশন বাতাসের আওয়াজ। মনে হয় কি জানি হয়। এদিক ওদিক তাকালাম, কেউ নেই। আচমকা গাছের ডাল মরমর করে উঠল। শনশন বাতাসে কান্নার আওয়াজ। অনুভব করলাম কে যেন ছায়ার মতো পিছু পিছু হাঁটছে আর ভয়ঙ্কর স্বরে বলছে, তারা আসছে, আমাকে খাবার দে। আমি খুব ক্ষুধার্ত, বহুদিন যাবৎ কিচ্ছু খাইনি। কানে ভেসে আসলো করুণ সুরে বাচ্চার কান্নার আওয়াজ। সামনে এগুলাম আর বললাম, ওখানে কে? আর এত রাতে কান্নার আওয়াজ আসছে কেন? নিশুতি রাত, চারিদিক স্তব্ধ, বাতাসের শব্দ, সেই করুণ কান্না। আমি সাহস করে আরও এক কদম এগিয়ে গেলাম। হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমার গায়ের ভেতর থেকে চলে গেল। গায়ের লোম দাঁড়িয়ে গেল, কণ্ঠ শুকিয়ে হলো। মনে এলো আমার কেউ গলা চেপে ধরছে, আর সেই ভয়ঙ্কর কণ্ঠ ভেসে উঠল, আমার ক্ষুধা মিটাও, না হলে তুমিই আমার খাবার। আর গাছের নিচে ছোট্ট একটা ছায়ামূর্তি বসে আছে, দেখতে যেন একটা বাচ্চা, কিন্তু তার চোখ জ্বলছে, তার আগুনের মতো লাল মুখ, মুখে একরাশ হাহাকার। আমি থমকে গেলাম। হঠাৎ সে ছায়ামাটির ভেতর থেকে উঠে এলো, যেন কোনো কুয়োর গহ্বর থেকে